প্রতি বছর রমজানে বাংলাদেশ থেকে ১ লাখ মানুষ ওমরা পালনে সৌদি যান, কিন্তু এবার ঘটেছে বিপত্তি। চলতি মার্চের প্রথম সপ্তাহ থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ওমরা ভিসা ১০% নামিয়ে আনেন সৌদি সরকার। এতে বিপাকে পড়েছেন ওমরার অপেক্ষায় থাকা প্রায় ২০,০০০ যাত্রী। অগ্রিম উড়োজাহাজ ভাড়া ফেরত পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরে আসলে পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। উত্তরে রাষ্ট্রদূত জানান, ভিসা বন্ধ করেনি সৌদি সরকার। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। কোটা পূর্ণ হওয়ায় ভিসার হার কমিয়েছে তারা। তবে ওমরাহ এজেন্সিগুলো যদি ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং বা রিজার্ভেশন ও এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করে, তাহলেই মিলবে ভিসা। কাজ করতে হবে কি, সংশ্লিষ্ট হজ ও ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা গমনেচ্ছুক ব্যক্তিদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং তিনি এটা সৌদি গভর্নমেন্টকে বললেই ইস্যু করবেন। এটা অ্যাম্বাসেডারের লিখিত ওনার অডিও আছে। এছাড়া বিমান টিকিটের টাকা ফেরতে বাংলাদেশ বিমান রাজি হলেও সৌদি এয়ারলাইন্স তারিখ পরিবর্তনের কথা বলছেন। তবে তা মানতে নারাজ হাব। ওমরা করতে না পারলে টাকা ফেরত দেওয়ার দাবি হাবের। আমরা যখন যাব তখন আবার টিকিট করে যাব। তখন এখনকার টিকিটের দাম হলো ১,১৫,০০০। আর সৌদি আরবে আমরা যখন যাব হজের পরে, তখন টিকিটের দাম হয়ে যাবে ৭৫,০০০। এই ডিফারেন্স অফ ফেয়ারটা কে দিবে? বাংলাদেশ বিমান আমাদের সাধ্যের এতে রাজি হয়েছে, কিন্তু সৌদি এয়ারলাইন্স এখনো রাজি হয় না। তারা রিফান্ড দিয়ে দেন, যেহেতু বিষয়টা হচ্ছে না। বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসেই ওমরা পালন করতে পারেন, সে চেষ্টা অব্যাহত আছে বলে জানান ধর্ম উপদেষ্টা। সর্বদা তৎপর রয়েছে। শারমিন পুতুল, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।